भूली सूरत दिल के खोटे, नाम बड़े और दर्शन छोटे, दर्शन छोटे। जाली सूरत दिल के खोटे, नाम बड़े और दर्शन छोटे, दर्शन छोटे। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কীর্তি, অনলি মস্তি। তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। গানটা অরিজিনালি ভোলি সুরাত, বাট যার জন্য আজকে ভিডিওটা করছি মোটেই তার মুখটা ভোলি তো নয়, জালি। সেই জন্য পরবর্তী লাইনটাতে আবার শুধরে নিলাম যে জালি সুরাত দিলকে খোটে। তো অবশ্যই কাকে নিয়ে কথা হচ্ছে? আমাদের গ্রেট 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 রুমালি। হোস টকে গিয়ে নিজের যে ইনকাম সেটা রিভিল করেছিল যে সেই রুমালি। তো সেই রুমালির ছেলের পৈতে আমরা দেখেছি, ওটা তো পৈতে ছিল না, ওটা প্রহসন ছিল। কোনো নিয়ম কারণ কিচ্ছু ঠিকঠাকভাবে মানা হয়নি। আপনারা প্রত্যেকে আমার সাথে সহমত প্রকাশ করেছেন, এমনকি এমন অনেক কিছু আমি জানতাম না সেগুলোও আপনারা প্রত্যেকে জানিয়ে দিয়ে গেছেন। এক একজনের বংশের কি কি ধরনের নিয়ম হয় সেগুলো জানিয়েছেন, এমনকি ওদের যে বংশ তাদের বংশেও কি কি হওয়া উচিত সেগুলোও কিন্তু কমেন্টের মাধ্যমে অনেকে জানিয়েছিলেন। ঠিক আছে, তো খুব ভালো লেগেছে আপনাদের এইরকম মানে স্বতঃস্ফূর্তভাবে এসে কোনো জিনিস যেটা আমি বলছি সেটা সম্পর্কে আমি যেটা জানি না সেটাও আপনারা সুন্দর করে জানিয়ে দেন। এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। ভুল হলে তো ধরিয়ে দেন অবশ্যই, কিন্তু এটুকু বলতে পারি যে ভুল আমার কিন্তু একটু কমই হয়। তো যাই হোক, তবে মানুষ একদম যে হয় না তা নয়। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে ওর ওই পৈতেটা দেখেছিলেন যে আত্মীয় বলতে শুধুমাত্র এই রুমালির সব আত্মীয়রা ছিল, থুনথুনের একটাও আত্মীয় ছিল না। কিন্তু তাদের ওই দিন থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কারণ তারাই তো বলবে, তারাই তো সমস্ত কিছু বলে দেবে যে কোনটা কীরকম কোন রীতিনীতিতে হবে। তো অবশ্যই সেটা নিয়েও কথা বলবো। তো এখন চলে আসি যে প্রথমেই দেখলাম যে ভিডিওটার টাইটেল থাম্বনেল। টাইটেল নিয়ে কিছু বলার নেই, বাট থাম্বনেল দেখেছেন, মি মাইসেলফ, এই ছাড়া আর কিছুই নেই। মানে এই রুমালি সেই সব সর্বে সর্বা, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি যা করছি এটা, আর তাছাড়া কোনো ব্যাপার না, বাদবাকি কাউকে তোমাদেরকে দেখতে হবে না। আমাকেই শুধু দেখো, নিজে হাত ফেলিয়ে এরকম করে দাঁড়িয়ে পড়েছে। তো ওই যে থাম্বনেলটা ছিল প্রথমত সবার আগে ওটাই তো পছন্দ হয়নি। হতে পারে ব্লগটা ও শুরু করেছিল, কিন্তু ও তো শুধুমাত্র শুধু নিজেকে দেখাবে না, না, সেটার জন্য তোর আলাদা চ্যানেল ছিল। তো এই রুমালি প্রথম খুলেছিল কুকিং চ্যানেল, সেখানে ওর মানে শুধু কুকিংটাই, নিজেকে দেখানোর সেরকম প্রয়োজন পড়েনি। আর সেই কুকিং কেউ খায়ও নি, মানে ওর ভিডিওগুলো কেউ খায়নি, কারণ এখনও দেখেছেন তো সেই তবের থেকে রান্না করছে, এখনও ওর রান্নার যা চেহারা, তো সে সময় ওর রান্না কি হচ্ছিল ভগবানই জানে। তো যাই হোক, মানুষ বেশি খায়নি সে সময়, কিন্তু চ্যানেলের বড্ড অভাব ছিল, বেশি চ্যানেল ছিল না। তার সত্ত্বেও ওর রান্না কেউ খায়নি, কেউ রান্না শিখতে আসেনি। সেই জন্য কী করলো, তারপর করলো যে বিউটি টিপস ফিপস হ্যানা ত্যানা, সেগুলোর জন্য একটা ভিডিও করলো। তো বাই এনি চান্স ওটা ভাইরাল হয়ে গেল, ওখান থেকে ভাইরাল হলো। তো সেখান থেকে ভাইরাল হয়ে সবাই দেখতে গেল, সবাই দেখতে আসলো ওই যে ওরকম গায়ের স্কিন কমপ্লেকশন, সেটাকে চকচকে কী করে করা যায়, হ্যাঁ, কী করে প্রেজেন্টেবল হওয়া যায়, সেই সমস্ত কিছু শিখতে আসলো। তো ওর তো স্কিন আর চুল বলেইছি আমি যে যেহেতু সেটা ডিএনএ প্রদত্ত, খুব ভালো, সেটাকেই আরও ভালো কি করে করা যায় সেগুলো অ্যাপ্লাই করে করে যখন দেখাতো, সত্যি মানুষ সেগুলো শিখতে আসতো, দেখতে আসতো। তো যেটা হয়েছে সেটা হয়েছে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেখান থেকে ভালোবাসা পেয়েছিল বলেই না সবাই দেখতে চেয়েছে যে ও মানে ডে টু ডে লাইফে কীভাবে কি করে, ওর ফ্যামিলিতে কে আছে, এই সমস্ত দেখতে চেয়েছে। তো সেই জন্যই তো সেই চ্যানেলে সেই আস্তে আস্তে ওর তো ওই ফার্স্ট চ্যানেলটা এখন অতটাও বেশি ও কন্টেন্ট দেয় না, তার চেয়ে বেশি ও ডেলি ব্লগিংয়েই কনসেন্ট্রেট করলো, সেটাতে বেশি করে করে ভিডিও দিতে লাগলো। তো যাই হোক, তো তাহলে যখন ব্লগিংই সবাই মানুষ দেখতে ওর বেশি ভালোবাসছে, তাহলে সেখানে ব্লগ তো একার দ্বারা হয় না, ওর ফ্যামিলিকে দেখতে ভালোবাসছে, ওর হাজব্যান্ড, ওর বাচ্চা, ও কিভাবে ঘরদোর গোছায়, এই সমস্ত ডেলি রুটিন, এগুলোই তো দেখতে পছন্দ করে। তাহলে থাম্বনেলের মধ্যে আজকে যার অনুষ্ঠান, তার সে দূরে সে কোথায় যেন দাঁড়িয়েছে, সে একেবারে গৌণ মুখ্যকে
মুখ্য হচ্ছে ওই হচ্ছে সব, সেরকম মানুষকে বুঝিয়ে দিল। তো যাই হোক, আমার এটা একেবারেই ভালো লাগেনি। তো সমালোচনা করতে এসেছি, যেটা ভালো লেগেছে সেটা ভালো বলবো, যেটা ভালো লাগেনি সেটা ভালো লাগেনি বলবো। তবে ওকে আজকে যে সাজিয়ে দিয়েছে সে মোটামুটি ঠিকঠাক মানে কাজ জানে, আর ওকে সাজানোটা ভালো হয়েছে। শাড়ি তো ও নিজে পছন্দ করে, আর যাই পছন্দ করে সমস্ত কিছু থুনথুনের ওপর। থুনথুন বলেছে তো সেই জন্য এই শাড়িটা নিলাম, সেই জন্য এই শাড়িটা সমস্ত কিছু থুনথুনের ওপরে চালিয়ে দেয়। তো যাই হোক, ভালো কথা। যখন কিনতে গেছিলো সত্যি দেখেছিলাম থুনথুন ছিল, তো বলেছে থুনথুন পছন্দ করে দিয়েছে। তো এই যে জালি সুরাত, মানে ও তো জালি, তো জালি সেই জন্য এই জিনিসগুলো করে রাখে। মানে যদি ভালো লাগে, যদি দর্শকরা বলে যে হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছে, তাহলে তো ভালো, আর না হলে থুনথুনের ওপর দোষ পড়বে যে থুনথুন ঠিক মতো শাড়ি ওর জন্য চুজ করতে পারিনি। তো যাই হোক, ভালোই শাড়িটা চুজ করা হয়েছিল আর সাজটা ভালো হয়েছিল। তো এই যে সম্পূর্ণ এই অনুষ্ঠানটা আমার যেন মনে হচ্ছিল যে আজকের এই ওই লুকটা ও দেখাবে বলেই জাস্ট অনুষ্ঠানটা করা হয়েছে। পইতে কোনো ব্যাপার না, কোনোই ব্যাপার না। ওই যে দামি একটা নেকলেস আর এই যে দামি একটা কানের দুল, হ্যাঁ সেই কানের দুল পরে, নতুন শাড়ি পরে, মেকআপ করে কিরকম সেজে সাজতে গুজতে ওকে কেমন লাগছে সেটাই যেন দেখার জন্য লোকে সবাই আসবে। আর তাছাড়া কিচ্ছু না, ওর হাবভাব দেখে সেরকম মনে হচ্ছিল। তো যাই হোক, সকালবেলা দিয়ে ব্লগটা শুরু করলো। সেখানে দেখলাম যে সব সাজাগোজা হচ্ছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আবার হচ্ছে। তো যেখানে সাজানো হয়েছে সেখানে প্রথমেই থুনথুন ডাকছিল ওকে যে আসো ফটো তুলবো, তো বললো এখন না। তো সাজটা যখন দেখাচ্ছিল সবচেয়ে ভালো হচ্ছে, একটা ডগি এসে টুক করে হিচু করে দিয়ে চলে গেছে, কারণ সেও বুঝেছে যে তোর এই দেখাওয়াতে করে দিয়ে চলে গেলাম, তোর এই দেখাওয়াতে করে দিয়ে চলে গেলাম। তো চিন্তা করে দেখুন, তারপর যখন রান্না বান্না সব হচ্ছিল, দেখাচ্ছিল দুপুরবেলা সকালে কি খাচ্ছিল সেগুলো দেখিয়েছে, আর দুপুরবেলা রান্না হচ্ছে সেগুলো বলেছে। রাত্রের অনুষ্ঠানে শুধু মেনু কার্ডটা দেখিয়েই ক্ষান্ত হলো। একটা ব্লগারের কি এটা কাজ? সে তো কি রান্না হয়েছে, সেই রান্নাগুলো যে কীরকম লাগছে দেখতে সেগুলো তো দেখায়। তো সেসব কিছু দেখানোর বালাই রইল না। আমার মনে হয় দিখানের লায়েক ছিল না, দিখানের লায়েক হয়নি ওর, মনে হয় মানে যতটা ও ভেবেছিল ওর আপ টু দ্য মার্ক হয়নি, সেই জন্য ব্যাপারটাকে পুরো স্কিপ করে গেছে। তো যাই হোক, দেখলাম ওখানে ওদের একেবারে কোর ফ্যামিলি যারা, মানে ওকে যারা তেল দিয়ে চলে তারাই সব একই রকম পাঞ্জাবি পরে রয়েছে, একই রকম তারা পুরুষরা পাঞ্জাবি পরে রয়েছে, আর মহিলারা তো এক একজন এক এক রকমভাবে সেজেছে। তো যাই হোক, যখন আসল অনুষ্ঠানটা হচ্ছিল তখন দেখলাম যে এই যে আমাদের যে ঘসিটি বেগম মাসি, মানে আমাদের যে মসজিদজিকে প্রথম যখন দেখিয়েছিল ব্রেকফাস্টের সময়, বাপরে বাপ, চুড়েল অ্যালার্ট বলে আমি তো মানে জাস্ট পালিয়ে যাওয়ার মতো অবস্থা। তো কিন্তু ওনার যে মেয়ে তাকে রিসেপশনে খুব সুন্দর লাগছিল। আর দেখলাম আরেকজনকে, কে না, এই যে বড় পিসি করে যে একদম একসময় থাকতে পারতো না বড় পিসি, এত ভালো বড় পিসির বাড়িতে যাওয়া, বড় পিসির ছেলের বউয়ের সাথে কি ঢলাঢলি পিরিতি, হ্যাঁ সেই অঙ্কিতা। তো সে তো এত কিছু করেও তার ভিউজ হয়নি, আর হবেও না। যেদিন ওর এই আসল রূপটা দেখিয়েছিল না, যেদিন ও সেফ খেলেছিল, সেদিনকেই দর্শক ওকে এমনিতেই টাটা বাই বাই করে দিয়েছে। বলেইছে, সবাই গিয়ে বলেছে যে তুমি সেফ গেম খেলছো, তো সেফ যে খেলছে তার কারণটা, আরেকটা কারণ, প্রথমত এই গামলার গুডবুকে থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রুমালি, গামলি আর রুমালি, এই দুজনের জন্য ও নিজের বড় পিসিকে জাস্ট পিঠে ছুরি মেরে দিল, এটাই বলতে হবে, আর কিছু বলার নেই। তো যাই হোক, যেখানে কিনা এত ভালোবাসে, ওর মেয়েটার নাম করে, সন্দীপের মুখে অনেকবার ওর মেয়ের নাম শুনেছি আমরা, যে কৃষাণুকে বলে ওর সাথে খেলতে যাবে, ওর বাচ্চাটার নাম করে। সেখানে এই মেয়েটি কিভাবে যে পিসিকে জাস্ট সাইড করে দিল, আমি অবাক হয়ে যাক। তো যাই হোক, সবাই নিজের ভালো বুঝবে, তো নিজের ভালোর জন্য গেছে রুমালি দিদির কাছে, কিন্তু কোনো লাভ হয়নি। না রুমালি দিদির ব্লগে ওর মুখ দেখিয়ে লাভ হয়েছে, না নিজের ব্লগে রুমালি দিদির মুখ দেখিয়ে ও কোনো লাভ করতে পেরেছে, কারণ করতে পারবে না। দর্শকও মেরুদণ্ডহীন মানুষকে পছন্দ করে না, বিশেষ করে একদমই যাদের মেরুদণ্ড নেই তাদের তো একদম দর্শক পছন্দ করে না। ঠিককে যে ঠিক বলতে পারে না, ভুলকে যে ভুল বলতে পারে না, তাকে একেবারে দর্শকরা পছন্দ করে না। তো ওকে দর্শক অনেক দিন আগেই টাটা বাই বাই করে দিয়েছে। সে এবার যাই করুক না কেন, ওর চ্যানেলে যদি গিয়ে রুমালি নাচেও
ডিস্কো করে থুনথুনকে নিয়ে, টুম্পা সোনা নাচেও যদি, তাও ভিউজ হবে না। মেরুন দা নাচুন না, ওই যে গানটা আছে না, তো সেটাও যদি হয়, সেই গানটাতেও যদি থুনথুন নাচে, তাও কিছু করা যাবে না, ঠিক আছে। তো যাই হোক, এটাই বক্তব্য ছিল। তো দেখলাম যে এত বড় একজন ব্লগার, এই যে গানটা গেয়েছি আমি এই জন্য কি, যে নাম বাড়ে আর দর্শন ছোটে, যার বাড়িতে, ব্যাঙ্গালোরের বাড়িতে এক একটা ছোট গেট টুগেদারে কত হাজার হাজার টাকা খরচা হয়ে যায়, সেখানে দেখেছিলেন। তো সেখানে এই অনুষ্ঠানটাকে আপনাদের কোনোভাবে ওর অনুষ্ঠান বলে মানতে ইচ্ছা করছে? প্রথমত যেই জায়গাটায় আগের দিন খাইছিল, সেই জায়গাটা তোই মানে কি বিশ্রী, তাই না? তারপর তাও এখন যে টেন্টের মতো করে যে এটা করেছে, কি যেন বলে, প্যান্ডেলটা করেছে, সেটা ঠিক আছে, কিন্তু খাবার দাবারগুলো আমার মনে হয় সেরকম ছিল না। আজকে দেখলাম থুনথুনের আত্মীয়, তো তাদের মধ্যে যে মেয়েটি ওদের ব্যাঙ্গালোরের বাড়িতে সবসময় যায়, সে তার ফ্যামিলি নিমন্ত্রিত ছিল, ঠিক আছে। তো নিমন্ত্রিত ছিল, তাদের সাথে কথা বলালো, শুধু একমাত্র ওনার সাথেই এই রুমালি একটু হেসে যা কথা বললো, কারণ যে মেয়েটি ওদের বাড়িতে সবসময় আসে, তার মা তার সাথে ভালোভাবে কথা বললো। আচ্ছা, আরেকজন থুনথুন আলাপ করে দিল, ওর মেসোমশাই, ওর মেসোমশাই, ওর মাসি, আরেকজনও মাসি, আর এই যে মহিলা, সেও কিন্তু তার এক রকমের মাসি। তার মানে থুনথুনের পরিবারের থেকে যারা এসছে, তারা প্রত্যেকে ওর মায়ের ঘরের আত্মীয়, থুনথুনের বাবার ঘরের আত্মীয় কিন্তু একজনও নেই ওখানে। যাদের কিনা বংশের ছেলে, যাদের বংশের ছেলের পৈতে হচ্ছে, সেই বংশ থেকে একজন কেউ নেই ওর আত্মীয়র মধ্যে। এসেছে যাও এসছে, মামা মাসি, তারা এসছে, মামা মাসি মামি মেসোমশাই এসছে। তারা কারা? থুনথুনের মায়ের বাড়ির লোক, মানে থুনথুনের যে বাবার বাড়ির লোক, তাদের সাথে কিন্তু ওদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর তার প্রচুর কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে যারা ওই বসিরহাটে, তারা জানে এই থুনথুন ওখানে কি কি গুল খিলিয়েছিল, খুব ভালো করে তারা জানে, আমিও জানি, কিন্তু সব কথা সব জায়গায় বলার মতো নয়, ঠিক আছে। তো যাই হোক, সেখানে দেখলাম যে তারা আছে, তাদের মধ্যেও শুধুমাত্র ওই মেয়েটির মার সাথেই দাঁড়িয়ে যাও একটু রুমালি কথা বললো, আর যাদের সাথে জাস্ট তাদের দেখালোই পর্যন্ত, আর বাদ বাকি কিছু না। তো তারা আজকে এসছেন, খুব ভালো কথা, খুবই ভালো কথা, তারা এসছেন। কিন্তু মানে আমার সত্যি বলতে ইচ্ছা করছে এটা, যে খেতে এসছেন, তারা খেতে এসছে, তাদের খেতে ডাকা হয়েছে। যেদিন আসল দিন, সেদিন তাদের ডাকা হয়নি। সেদিন শুধুমাত্র রুমালির লোকেরা, তাদেরকে নিয়েই ওই অনুষ্ঠান, আর বাদ বাকি কারোর প্রয়োজন নেই। তার মধ্যেও হচ্ছে কি মসজিদজি, অবশ্যই সে কথাটাও তো আজকে নিজেই রুমালি নিজের মুখে স্বীকার করলো, বলছি। তো চিন্তা করে দেখুন, যেদিন আসল পৈতের অনুষ্ঠান, সেদিন এই থুনথুনের বাড়ির লোকদের নেমন্তন্ন করা হয়নি। নেমন্তন্ন করা হচ্ছে কোন দিন? যেদিন খেতে, কেন ওনারা খেতে পান না, যে ওদের খেতে দেওয়ার দিন শুধুমাত্র নেমন্তন্ন করা হয়েছে। যেদিন সবচেয়ে বেশি আশীর্বাদ প্রয়োজন ছিল, যেদিন ওই যে যখন ও ভিক্ষা, মানে যেটা আর কি পৈতে নিয়ে দেওয়া ভিক্ষা করে, সব বড়রা ভিক্ষা দেয়, সেই অনুষ্ঠানটাতে দরকার ছিল, সেদিন হয়নি। আর থুনথুনের বাবার বাড়ির লোকদের তো মানে সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে চিন্তা করে দেখুন, আগেও বলেছি বাতকুল্লার পরিবার খুব খারাপ, তাহলে শ্বশুরবাড়ির লোকদের সাথে কেন সম্পর্ক নেই? সবাই খারাপ, শুধু ওরা ভালো, মানে এই রুমালি একা ভালো, বাদ বাকি সবাই খারাপ, তাই না? তাই সেটাই তো বলতে হবে। তো যাই হোক, আজকে দেখলাম যে ছোটবেলার একটা বান্ধবী, সুইট একজন লেডি, তো তার সাথে ওই ছোটবেলা থেকে পড়াশোনা করেছে, তারপর বড় হয়ে গিয়ে উনি বাইরে, ও বাইরে, তো আজকে অনেক বছর পর দেখা হয়েছে। তো সেখানেও দেখলাম, তো বলছে সেহেলিয়া, তো একজনই বন্ধুকে দেখালো আর বলছে আমার কত সেহেলিয়া এসছে, আর কিন্তু কোনো সেহেলি না, একজনকেই ব্যাস বানিয়ে দিল, অনেক নাকি ও সেহেলিয়া এসছে। তো এই যে রুমালির আমরা সবসময় দেখেছি বন্ধু টেকে না, কোনো বন্ধু কোনো একদমই নেই, শুধুমাত্র এই একজন বন্ধু, তাও এর সাথে কেন বলুন তো যোগাযোগ আছে, কারণ এর সাথে খুব একটা যাওয়া আসা, বাটি দেওয়া নেওয়া, টিফিন কারি দেওয়া নেওয়া এইগুলো হয়নি, মানে ভেতরে ঢোকেনি, ওদের পরিবারের ভেতরে ঢোকেনি, ওদের মানে লাইফের ভেতরে ঢোকেনি, সেই জন্যই বন্ধুতা টিকে রয়েছে। যেই মুহূর্তে ঢুকবে, বন্ধুও বুঝে যাবে, ভাই যাই বলে দেবে। এই থুনথুন আর রুমালি, এদের তো বন্ধু টেকেই না, ওদের শুধু স্বার্থের যাদের সাথে সম্পর্ক, এক এক সময় দেখবেন এক এক রকম বন্ধু ওদের।
যখন তুনতুন যে কাজটা করবে সেই, এই যখন একসময় কলকাতায় এসেছিল সে সময় ওরা একটা নতুন বিজনেস করেছিল, কি না অন্যান্য চ্যানেলদের দাঁড় করিয়ে দেবে, অন্যান্য চ্যানেলদের তাদের সাথে যোগাযোগ করতে বলেছিল যে ওয়াচ টাইম পূরণ করিয়ে দেবো, সাবস্ক্রাইবার পূরণ করিয়ে দেবো, তোমাদের চ্যানেল মনিটাইজ করিয়ে দেবো, তোমরা তারপর সমস্ত কিছু আমরা করিয়ে দেবো, তার জন্য নাকি টাকা লাগবে, পার্সেন্টেজ লাগবে, যখন হয়ে যাবে তারপর দেবে, এইরকম করে ব্যবসা করেছিল। তো সেই সময়ও বেশ কিছু কলকাতায় অনেকের সাথে কিন্তু ওদের যোগাযোগ হচ্ছিল, বন্ধুত্ব হয়েছিল, তাদের এখন আর খুঁজে পাবেন না। তাদের মধ্যে আবার কয়েকজন আছে যারা কিনা ওই কমেন্ট লিখতে আসে, তারা কমেন্ট লিখতে আছে, এরকমও মানুষ আছে। সেগুলো অনেকে, ওদের একটা সময় শুনেছিলাম পেইড লোক আছে যারা কমেন্ট করে, শুধুমাত্র তাদের পয়সাই দেওয়া হয় কমেন্ট করার জন্য। সেই জন্য এই রুমালিকে নিয়ে যখনই যেখানে বাজে কথা হবে তারা কোনোভাবে না কোনোভাবে ঠিক পৌঁছে যাবে। আর তার মধ্যে অর্ধেক তো এই থুনথুনেরই আছে হচ্ছে গিয়ে ফেক আইডি, সেও করে, সবাই জানে। তো ওদের সবসময় স্বার্থের বন্ধু হয়। এখনও যাদের সাথে কাজ বাজ, যারা অফিস কলিগ, তাদের সাথেই শুধু চেলাম, তাছাড়া নেই, তাছাড়া সম্পর্ক নেই। তো যাই হোক, তো এখানে দেখলাম যে যারা ব্লগার তাদের মধ্যে মনে হয় কাদের কতজনকে বলেছে জানি না, তবে আগের দিন ইনসাইড আউট এসে ঘুরে চলে গেছে। আর এরপর আসলো কারা, নীলাঞ্জনারা, সিটু নীলাঞ্জনারা আসলো। তো সেটা নিয়ে যথেষ্ট দেখলাম যে উচ্ছ্বাসিত অবশ্যই এসছে। তো এদের সাথে সম্পর্কটা রয়েছে, ওই যে বেশি মাখামাখি নেই, তাই জন্যই রয়েছে সম্পর্কটা। তো ওদেরকে তো খুব ভালো লাগে, সিটুকে আর নীলাঞ্জনা দুজনকেই বেশ ভালো লাগে, ওদের জয়টা বেশ ভালো, ওরা ভালো কাজ করে, ওরা খুব ভালো কন্টেন্ট করে, সেটা নিয়ে কোনো মানে আর কিছু বলার নেই, বাড়ানোর নেই এখানে। তো ওরা আসলো। ও আরেকজনও এসেছিলো, তারা হচ্ছে তৃষা। তো তাদেরকেও নেমন্তন্ন করেছিল। তো এই দিনই অর্পি সৌহার্দ্যরও আসার কথা ছিল, কিন্তু একটু ভুল বোঝাবুঝিতে ওরা আগের দিনই এসে গেছে। আর তাছাড়া ওরা মনে হয় এই দিন আসতেও পারতো না, কারণ ওদের তো আবার যাওয়ার ছিল বোলপুর, মানে শান্তিনিকেতন যাওয়ার ছিল, তাই তো। তো যাই হোক, এইটাই হচ্ছে বক্তব্য যে ওদের সম্পর্ক সমস্ত কিছু কিন্তু বন্ধু বান্ধব সমস্ত হচ্ছে স্বার্থে। তো যাই হোক, এত বছর এই রুমালি বাইরে থেকেও এখনও সেহেলি আর সেহেলিয়া দুটোর মধ্যে পার্থক্য বোঝে না। একজন হলে সেহেলি আর অনেকগুলো বন্ধু হলে তবেই কিন্তু সেহেলিয়া হবে। তো ওখানে ওর অনেকগুলো বন্ধু ছিল না, একেবারেই ছিল না। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে যখন খেতে বসেছিল বন্ধুকে পাশে নিয়ে, তখন বলছে যে ছোটোবেলায় এরকম হতো, পড়াশোনা সব ঠিক আছে, আমার মাসি আমাকে খুব কড়া শাসনে রাখতো, কড়া শাসনে রাখতো, পড়াশোনা নিয়ে খুব নাকি চিন্তা ছিল। প্লেন সাধারণ গ্র্যাজুয়েশন করেছে, এমনকি কোনো অনার্সও নেই, এটুকুও শোনা হয়ে গেছে আমার। তো সাধারণ একটা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করেছে, ভাই এইটুকু, মানে এত কিছু করেও যদি শুধুমাত্র এইটুকু, তাহলে আর কি বলবো, তাহলে আর বলার কিছু নেই। তার মধ্যেও তো আবার প্রেমও তো করে নিয়েছে, মাসি দিল, মানে এত যে নজরে নজরে লাগলো, তো হলো কি সেই নজরে নজরে রেখে সম্বন্ধ করে বিয়ে দিতে পারলেও না, নিজেই তো দেখে নিয়ে নিল, তাই না। তাহলে এই যে বলে না যে বেশিও দেখা কিন্তু উচিত নয়, বেশি দেখাও উচিত নয়, যেটা যে সময় হওয়ার সে সময় ঠিক হবে, ওই রকমভাবে স্ট্রিক্ট হয়ে কোনো লাভ নেই। তো আমাদের মসিজি খসিটি বেগম এত স্ট্রিক্ট, তো একটু বলবেন তো আপনাদের যদি কোনো কারো জানা থাকে যে ওনার ছেলে আর ওনার মেয়ে তারা কতদূর পড়াশোনা করেছে, তারা কতদূর পড়াশোনা করেছে বা তাদের কি অ্যাচিভমেন্ট আছে, তাহলে নয় বুঝবো, তাহলে বুঝবো। তো আজকেও দেখলাম কড়া নজরে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি এই মসিজি কোনোদিনও কাউকে ওর কাছে ঘেঁষতে দেয় না, ওর কাছে ঘেঁষতে দেয় না। এই এখন না, এখনকার কথা বলছি, মানে আগেকার কথা বলছি না। আগেকার কথা তখন তো দেখতো কি করছে না করছে, সমস্ত কিছু নজর রাখতো। আর এখন জবের থেকে ও একটা মানে পজিশন, একটা টাকা পয়সা কামাতে শুরু করে দিয়েছে, তারপর থেকে মসিজি আর চায় না যে ও কারোর সাথে যোগাযোগ রাখুক। সেই জন্য দেখুন ট্রিক্স করে একটার পর একটা সব ওর লাইফ থেকে বার করে দিয়েছে। আজকে বন্ধুর সাথে বসে খাচ্ছে, সেখানেও দেখছি মসিজি এরকম করে দেখছে যে কি আলোচনা হচ্ছে, কি বলছে ওদের মধ্যে, কি রকম বলছে। বন্ধু আবার বলছে না তো যে কিরে তোর মামুনিকে ডাকলি না, কিরে তোর ভাইকে ডাকলি না, কিরে তোর বাবাকে ডাকলি না, এই ধরনের কোনো কিছু বলছে, ডাকা উচিত ছিল না উচিত ছিল, হয়তো কিছু না কিছু কি বলছে না বলছে সারাক্ষণ নজরে রাখছে, সারাক্ষণ ওকে নজরে রেখে দিয়েছে। তো যাই হোক, এই অনুষ্ঠানটা তারপর বললো যে হয়ে গেল সমস্ত কিছু, বললো যে এবার আমি কোনো মতে যাবো, গিয়ে নাইটি পরে ঘুমাবো। তো যাই হোক, ভিডিওর মধ্যে ভিডিওটা এরকম খাপচারা করে করলো, সেরকম ভালোভাবে কিছু দেখালোই না, কোনো না বন্ডিং দেখালো না,
ওর শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো সম্পর্ক আছে না আছে সেটা দেখালো, কিচ্ছুই দেখালো না, একটা খাপছাড়া ধরনের একটা ব্লগ করে দিল। তো যাই হোক, গেস্টদের যে আপ্যায়ন করছে খাওয়া দাওয়ার সময়, যে হ্যাঁ ভালো করে খাবে বা কিছু, সেসব কিছু না, শুধু খাবার সম্পর্কে একজনেরই রিভিউ নিল, সে হচ্ছে নীলাঞ্জনা। আর নীলাঞ্জনাকে আমরা সবাই জানি যথেষ্ট, নীলাঞ্জনা কেন, যে কোনো ব্লগার বলুন বা সেরকম কেউ যাদের সাথে একটু সম্পর্কটা ফর্মাল, তারা কিন্তু কেউই বলবে না না জঘন্য হয়েছিল বা বাজে হয়েছিল বা নুন কম হয়েছিল বা তেল কম হয়েছিল, বাট যেটা আসল কথা, মানে আসল যে রিভিউ সেরকম কিন্তু দেবে না। তো অবশ্যই সবাই মডেস্টি দিয়েই রেখেই বলবে যে না খাবারটা খুব ভালো হয়েছে, এটাই একটা ভদ্র সমাজে হয়ে আসে। তো কিন্তু ও তো ওর মসিজিকে জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু মসিজি তো বলবে না, কারণ মসিজি তো সমস্ত ব্যবস্থাপনাটা করেছে। আজকে এই যে এত বড় একটা ব্লগার, তার যে এইরকম একটা সাদা মাটা অনুষ্ঠান হলো, আর সবার চোখে ওকে যে মানে জাস্ট লুজার লাগলো, সামনে কেউ না বলুক সবাই কিন্তু পেছনে আলোচনা করবে, কারণ প্রত্যেকের ব্লগ তো আমরা দেখি, তাদের অনুষ্ঠানগুলো আমরা দেখি, হ্যাঁ সামান্য থেকে সামান্যতর অনুষ্ঠান, তাতেই কত দারুণ ভেনিউ থাকে, কি দারুণ তাদের কি যেন বলে খাওয়া দাওয়া সমস্ত থাকে, সেগুলো এসব কিছুই নেই। সেখানে 10টা না 5টা না একটা মাত্র ছেলে, আর তারও অনুষ্ঠানটা কি পইতে কিন্তু জীবনে একবারই হয়, তাই তো? এটা যদি জন্মদিন হতো তাও আমি মানতাম যে চলো 1 বছরের জন্মদিন কলকাতায় মানানো হচ্ছে, যেরকম পেরেছি অ্যারেঞ্জমেন্ট করেছি, কিন্তু এই পইতেটা হচ্ছে বিয়ের সমান। আজকাল তো বিয়েও মানুষ একের অধিক করতে পারে, সেক্ষেত্রেও এইটা ভালো হলো না, অন্যটা আরেকবার বিয়ে করবো, আরও দারুণ করবো, সেটা আলাদা ব্যাপার হতে পারে, কিন্তু পইতে মানুষ কিন্তু জীবনে একবারই নিতে পারে, আর সেটা বিয়ের সমান জাঁকজমক সহকারে হয়। সেখানে উপনয়নের প্রধান অনুষ্ঠানে কোনো বড়দের আশীর্বাদ পেল না, আর খাওয়া দাওয়া যেটা, সেটাও এইরকম একটা বিলো দ্য বেল্ট, বিলো দ্য লেভেলে গিয়ে সেরকম অনুষ্ঠান। ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, এটা মেনে নেওয়া যায়? শুধুমাত্র করেছে ভিউজের জন্য। কতগুলো বড় বড় ব্লগার, অবশ্যই তাদের কিন্তু এখন ভিউজ উঠছে অনেক বেশি, তো তাদেরকে ডেকেছে, তাদের ওর ব্লগে যদি তারা দেখা যায় বা তাদের ব্লগে যদি ওকে দেখা যায়, তাহলে যদি ওর ভিউজটা একটুখানি আপ হয়, নাহলে চিন্তা করে দেখুন ওর কিন্তু ভিউজ, ওর এই যে ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়ের চেয়েও ওর ভিউজ এমনিতে কম হয় ওই ব্যাঙ্গালোরে থাকতে। কলকাতায় এসছে, এখন কদিন চলছে, ওই 4 দিন কি চাঁদনি ফির আন্ধেরি রাত হ্যাঁ, এই জিনিসটাই হবে, কারণ প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে ওর এই যে পিকচার পারফেক্ট একটা সংসার দেখায় না, এটা কখনো হতে পারে না, কোনো মানুষের হয় না। বাদবাকি মানে ও ছাড়া বাদবাকি যারা ওদের আছে, শুধুমাত্র এই 4 পেগুলো ছাড়া দুজনে, আর যে দুজন আছে দুজনেই ওর সাথে জাস্ট অ্যাডজাস্ট করে চলছে। ও যেরকমভাবে দেখাতে চায় সেরকমভাবে তারা নিজেকে তৈরি করে রাখে, এটাই সত্যি। ওদের মধ্যে বন্ডিং কিছু বোঝা যায় না, ওদের মধ্যে শুধু দেখা যায় যে চা খাওয়ার ডিসিপ্লিন, খাওয়া দাওয়ার ডিসিপ্লিন। তো মনে করে দেখুন, সেই হোস্ট টকের মঞ্চে বলেছিল তার কত টাকা মান্থলি ইনকাম, তাহলে চিন্তা করে দেখুন আজকে যার এত ইনকাম, যার স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা দেখেছি এত হাই, যে এত দামি একটা গাড়ি চড়ে, তার ছেলের পইতে এইরকম মানে জাস্ট এইটুকু, তাই না? তো আমরা জানি যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী হয়। সে পইতে যাদের ইনকাম হয়তো কম, তারা কিন্তু হয়তো 10,000-এর মধ্যেও সেরে ফেলতে পারে, কোনো জায়গায় গিয়ে মূল্য ধরে দিয়ে, অনেক জায়গায় হয় না, তো সেই রকম জায়গাতে গিয়েও কোনো মন্দিরে গিয়েও হয়তো হলেও হতে পারে, আমি জানি না, আজ পর্যন্ত আমি শুনিনি পইতে সেরকমভাবে হয়েছে। কিন্তু যার ক্ষমতা নেই সে তো অনেক কমে করতে পারে, কিন্তু এর যা আমরা দেখি, যে ঝাঁচকচকে ব্লগগুলো আমরা দেখি, যে লিভিংটা, ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা দেখি, যেরকমভাবে ওরা চলে বলে, যেসব জায়গায় খায় দায়, বাড়িতে সামান্য পার্টি দিলে যেরকম করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই রকম একটা অনুষ্ঠান কি আশা করা যায়? আর এই জন্যই কিন্তু সমালোচনা হচ্ছে। এটা যদি না দেখাতো, আমি আগের ভিডিওতেও বলেছি যে সে তার ছেলের পইতে কিভাবে দিয়েছে দেখানোর দরকার নেই, একদিন দেখালো এই যে আমার ছেলের না পইতে হয়ে গেছে, হয়তো লোকে প্রশ্ন করতে পারে যে কি গো দেখালে না, তো এটুকু বলতে পারে, কিন্তু এর চেয়ে বেশি সমালোচনা করতে পারবে না, কারণ তারা কিছু দেখেইনি।
তো খুব জাঁকজমক করে হয়েছে না একদম সাধারণভাবে হয়েছে, মনের মধ্যে প্রশ্ন চিহ্ন থেকে যেতে পারে, তাই না? কিন্তু যেখানে আমরা দেখছি এরকম, তো অবশ্যই তার তো আমরা সমালোচনা করব। এত দামি দামি কাপ মগ, যে আর কি চা খায়, আজ এক একদিন এক একটা, একজন আমাকে কমেন্ট করেছে, একজন না অনেকেই বলেছেন যে বাই এনি চান্স যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে ও যা কাপ আছে সেই কাপ বেচে বেচেই সংসার চালিয়ে দিতে পারবে, ওর এত কালেকশানে এত কাপ আছে, নিত্য নতুন চা খাওয়ার জন্য কাপ। তো তার ভাবুন ছেলের এইরকম সাদামাটা একটা অনুষ্ঠান, তাও আবার কি না পইতে লাইফ টাইম, এই বাচ্চাটা তো লাইফ টাইম এটা থাকবে, সে পরবর্তীকালে যার সাথে ওর বিয়ে হবে, তার যে শ্বশুরবাড়ি হবে, হ্যাঁ তাদেরকে দেখাবে, যখন তাদের বলবে এই বাবা তোমরা তো এত দামি গাড়ি চড়ো, এত ভালো বাড়িতে থাকো, আর তোমাদের পৈতৃকটা এরকমভাবে হয়েছে কেন গো? তুমি কি ওদের নিজেদেরই ছেলে নাকি নয় অ্যাডপ্টেড? তুমি এরকম বলবে যে সত্যি কথা বলতে ওদের মিল খাচ্ছে না, কোনো রকমভাবে মিল হচ্ছে না, শুধু ওর সাজটাই যা আছে, খরচা কিয়া সির্ফ আপনি উপর খরচা কিয়া আর কুছ নেই খরচা কিয়া। সত্যি এই জন্যই বলিও না জালি সুরত দিলকে খোটে। মানুষকে না খাওয়াতে টাওয়াতে গেলে না একটা মন থাকা দরকার। ওরা এই যে যাদেরকে খাওয়ায় স্কচ উইস্কি, তাদের সাথে শুধু স্বার্থ আছে, স্বার্থের সম্পর্ক। বলছি না এই বন্ধুগুলো স্বার্থের বন্ধু, সেই জন্য তাদের পিছনে খরচা করে। আর এদের পেছনে না করলেও চলবে, ঠিক আছে? আর যাদের দায়িত্ব দিয়েছে তারা যে একেবারে কি যে করেছে, মানে আর বলার কিছু নেই। রুমালি বুঝলেই হলো, আর কাউকে বুঝতে হবে না। তো এই রুমালি এতটাই স্বার্থপর না, যদি কোনোদিনও দেখেন না যে আবারও বাতকুল্লার ফ্যামিলিকে ওর প্রয়োজন পড়েছে, ঠিক ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওদের সাথে আবার ঠিক প্যাচ আপ করে নেবে, যদি এই মসিজি করতে দেয় তো। মসিজি কিন্তু মেন। তো এর আগেও দেখেছি আমরা, যখন দরকার ছিল এই থুনথুনের মায়ের, যখন প্রায় শেষ কটা দিন, সেই সময় কিন্তু সন্দীপ যার পর নাই করেছে, সেটা অনেক দর্শকরা এখনও কমেন্ট বক্সে আমার লেখে যে কিভাবে ও করেছে। তো তারপর হচ্ছে গিয়ে ওদের পাশাপাশি শ্বশুরবাড়ির এরিয়ার পাশাপাশি লোকরা কমেন্ট করে যে এ কীরকম সম্পর্ক ছিল। মামনি খুব বাজে, বাট এই মা তাকে কেন আপন করে নিতে পারলো না? একটাই মাত্র ছেলে, একটাই বৌমা, সে তো চোখের মণি হওয়ার কথা। এদিকে যখন দরকার পড়েছে তখন ওই মামনিকে নিয়ে ওখানে রেখে রাখার কথা ভেবেছে, কি না ঘর সামলাবে, রান্নাবান্না করবে। এই হচ্ছে স্বার্থ। তো এই যে আমি গানটা উল্লেখ করলাম, বৃদ্ধাশ্রমের গানটা যে উল্লেখ করলাম, তো সেখানেও দেখেছিলেন তো শেষে কি বলেছিল, আর তো মাত্র 25 বছর, ঠাকুর মুখ তোলো, খোকার ঘরেও খোকা জন্মেছে, আর মাত্র 25টা বছর, তারপর খোকার সাথে আমিও একসাথে বৃদ্ধাশ্রমে পাশাপাশি থাকবো। তো যাই হোক, গল্পটা সেই একই, যদিও পাত্রগুলো আলাদা, তাই না? কিন্তু এইটা কর্মা বলে না, কর্মা ঠিক অ্যাড্রেস খুঁজে নেয়, ভুলে যায় না কোনোভাবেই। তো এই যে কী যে লেখা আছে বুঝবে। আর ছেলে তো দেখছে বাবা চুপ করে রয়েছে, তো বলা যখন তার বউও বলবে তখন সেও চুপ করেই শুনবে। সেটাই হবে। আজকে পয়সা আছে, টাকা আছে, সব কিছু নয়, এগুলোই সব নয় মানুষের জীবনে। যে নিজের বাবা মা, যে জন্মদাত্রী আর জন্মদাতা, যে পিতা মাতাকে যে অসম্মান করে, তার তো মানে কোথাও কোনো জায়গা নেই। এই সমস্ত কিছু ফিরে আসবে, তখন বুঝবে। এত তাড়া ছিল শুধুমাত্র ভিউজ বাড়ানো। তো যাই হোক, ভিউজ তো বেড়ে গেছে, কিন্তু এটা থাকবে কতক্ষণ? যতক্ষণ কলকাতা আছে ততক্ষণই ভিউজ আছে। তারপর আবার সেই ব্যাঙ্গালোরে গিয়ে এই যে বসলাম আমরা চা খেতে, आज हम लोग चाय पियेंगे, इस कप में पियेंगे, उस मग में पियेंगे, हमारा तो ये बिस्कुट आया है, ये बिस्कुट को इतना देर तक चुबाता है तो खड़ा रहता है, निकलने के बाद ওইগুলো আর কে দেখবে তখন? তো যাই হোক, দুদিনের এইরকম অনুষ্ঠান এতবার হলো। প্রথম দিনে তাও একটুখানি গোপুকে নিয়ে আদিক্ষেতা করেছে, কিন্তু দুদিনের মধ্যে একদিনও কিন্তু শুনলাম না
ওর ওই আরও যে 4 পেয়ে দুটো পোষ্য আছে তাদের সম্পর্কে একটা কোনো কথা বলছে। এবার আপনারা যদি বলেন যে বলছে হয়তো দেখো ঘরের মধ্যে বলছে, তো ঘরের মধ্যে বললে তো হবে না, ভিডিওর মধ্যে না বললে আমরা কি করে বুঝবো যে ও কি ফিল করছে? একবারও কি মিস করছে বলেছে যে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমরা মিস করেছি? বলবে না। আবার যখন ওখানে যাবে ওখানে গিয়ে আদিক্ষেতা ন্যাকামি করবে, এটা করবে, এটা দেখে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, একটাই জিনিস বলবো যে আজকে প্রথম ওর ছেলের নামটা দেখলাম, আসল নামটা খুব সুন্দর। নামের প্রথম যে অংশটা সেটা সবচেয়ে সুন্দর, কারণ হচ্ছে গিয়ে সেখানে মহাদেবের নাম ওটা। তো তাকে একটাই কথা বলবো যে অবশ্যই নিজের মেরুদণ্ড ঠিক রাখতে শেখো, সত্যি যেটা তোমার মনের মধ্যে থাকবে সেটাকে নিয়ে চলতে শেখো, কোনোভাবে ভয় পাবে না। সবসময় আজকেও যেন বাচ্চাটার মুখের মধ্যে কেমন একটা আতঙ্ক ছায়া, সারাক্ষণ ওর মুখে চোখে একটা আতঙ্ক ছায়া যে কী ভুল বলে ফেললাম। তো ভয় পাবে না, আর ভালো থাকবে, এগিয়ে যাবে। ওর সাথে তো কিছু না, অবশ্যই সব সময় ওকে আশীর্বাদই দেবো। ওর জন্য আমার কাছে শুধুমাত্র আশীর্বাদ থাকবে, তো হাত ভরে আশীর্বাদ দেবো। তো ও অনেক মানে এগিয়ে যাক, আর জীবনে সাকসেস পাক, যেটা চায় সেটা পাক, সেটাই চাইবো। তবে একটাই জিনিস, যে বাবার মতো যেন না হয়, ওর বাবার মতো যেন মেরুদণ্ডহীন না হয়, যে কিনা ঠিককে ঠিক বলতে পারে না। আজকের অনুষ্ঠানেও দেখলেন বাবা মায়ের কোনো ছবি রয়েছে? আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি জানি না যে ওদের পুরোহিত মশাই কি, যে কিনা ওর দাদু ঠাকুমা আছেন কিনা সেটা জিজ্ঞাসা করেনি, যদি না থাকে তাদের অ্যাটলিস্ট ছবি বলেনি যে আছে কিনা সামনে রাখতে। আমি অবাক হয়ে গেলাম, একজন কমেন্ট করেছেন, কারণ ঠাকুর মশাইরাই কিন্তু বলেন যে পূর্বপুরুষের আশীর্বাদ লাগবে, তার জন্য তারা বেঁচে থাকলে ভালো, না থাকলে ছবি নিয়ে আসুন। তো যদি উনি বলেও থাকেন, এদের কাছে তো ছবি নেই, এদের এত সুন্দর। আমার তো মনে হয় কি নচিকেতার গানটা যদিও অনেক দিন আগে বেরিয়েছিল, তখন এরা ব্লগ করতো না, কিন্তু তাও আমার মনে হয় যেন এই নচিকেতার গানটা ওদের জীবনের ওপরেই পুরো বেস করা। স্বামী স্ত্রী আর অ্যালসিশিয়ান জায়গায় বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যদিও বৃদ্ধাশ্রমে পাঠাতে পারিনি, বাট এই যে স্বামী স্ত্রী আর অ্যালসিশিয়ান, ওই প্রথম বাচ্চাটা যাকে আর কি 4 পেয়ে বাচ্চাটা, সেরকমই যে ঘরের মধ্যে এত বড় ঘর, কিন্তু এই পূর্বপুরুষদের জায়গা হয় না, মা বাবার জায়গা হয় না ফটোর। তো চাইবো যে মহাদেবের নাম যার নামের সাথে আছে, যে আজ নতুন জন্ম নিয়েছে, দ্বিজ হয়েছে না, আজকে তার যখন পৈতে হয়েছে তারপরেই দ্বিজ হয়েছে। তো যাই হোক, ওদের তো আসলে ওই নিয়মটাই মানানো হয়নি, যেটা কিনা 3 দিন একটা ঘরে থাকতে হয়, সেটা মানেই নি, তার আগেই বার করে নিয়ে এসছে। তো কীরকম এটা হলো, ভীষণই বাজে হলো। যাই হোক, তো অ্যাটলিস্ট তার যখন গায়ের মধ্যে ওই পৈতেটা পড়েই গেছে, তো তাকে একটাই কথা বলবো, নতুন যখন জন্ম নিয়েইছে, সে যদি পারে তার যে দাদু ঠাম্মির ছবি নিজের ঘরে রাখুক, বলুক যে না আমার ঘরে রাখবো, আমি তাদের আশীর্বাদ চাই জীবনে এগিয়ে যাওয়ার পথে, এটা আমার মনে হয়। তো যাই হোক, ভিডিওর মধ্যে আরেকটা জায়গাও দেখছিলাম, যখন ওই ছবি তোলা হচ্ছিল তখন বলছিল যে আজকে এই যে এটা হচ্ছে এই মামা, ওটা হচ্ছে সেই মামা, মানে যার পৈতে তার মামাদের নাম বলছে দুজন, বলে আরেকজন আসেনি। আরেকজন মামা আসেনি, একজন মামা এসছে, এই যে আমাদের ঘসিটি বেগমের ছেলে, সে এসে গেছে, বাট আরেকজন মামা সে আসেনি, বলছে আসছে। কিন্তু আরও যে একজন মামা, যে আসল মামা, তার কথা থাক, বাদ দিলাম। তো ও যদি কোনো সময় মনেও করে পারবে না, কোনোভাবে পারবে না, এই যে আছে না আমাদের মসিজি হতে দেবে না, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।